অনেকেই আমার কাছে আজরাইলের খবর জানতে চেয়েছেন, বুঝছেন? অনেকেই আমার কাছে আজরাইলের খবর জানতে চেয়েছেন। জর্জ ভাই, আমেরিকা যে ওই যে আজরাইল পাঠাইলো, আপনাদের আমেরিকা, আপনার বাপ ডোনাল্ড ট্রাম্প, ভাই আপনার কথাবার্তা সাবধানে বললেন, বুঝছেন? কথাবার্তা সাবধানে বললেন। আপনারা মানে কি বলুন ভাই, আপনাদের খাসলো জীবনও ঠিক হবে না। এত বুকি আপনাদের ভিডিও করে, তারপর সালা খাসলো ঠিক হয় না। বলেন, আমি তো আপনাদেরকে রিয়াল নিউজ দিই, যেটা সত্য সেটা সত্য বলি, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলি, ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। এখন এই যুদ্ধে, ইরানের সাথে যুদ্ধে আমাদের আমেরিকা বিভিন্নভাবে এগিয়ে আছে, অর্থতে, শক্তিতে, সামরিক পাওয়ারে। কোন দিকটা বলেন, কোন দিকটা নাই? তো এখন বাংলাদেশের পত্রপত্রিকা পড়া তো আপনারা এগুলো বুঝবেন না ভাই। বাংলাদেশের পত্রপত্রিকা তো আপনাদেরকে গরু বানিয়ে রাখছেন। বাংলাদেশের পত্রপত্রিকা সত্য মিথ্যা বইলে আপনাদেরকে গরু বানিয়ে রাখছে। আর আপনারা বসে বসে এখান থেকে তসবিহ গুনতেছেন আর আলহামদুলিল্লাহ বলতেছেন। ভাই মিথ্যার উপর ভর করে কদিন চলবেন বল? এখন ওই যে বাংলাদেশের পত্রপত্রিকা দেখেন না, ওই আমেরিকার এতজন মেরে ফেলাইছে, ইসরায়েলের এতজন মেরে ফেলাইছে, ইসরায়েলের এই ক্ষতি করে ফেলছে, আমেরিকার এই ক্ষতি করে ফেলছে, এগুলো শুনেন না? এগুলো ভাই সব সত্য মিথ্যা জানানো নিউজগুলো বাংলাদেশের পত্রপত্রিকা এভাবেই করে, যাতে আপনাদের কাছ থেকে একটু কি লাইক শেয়ার পায়, বুঝছেন? তাদের দুই চার পয়সা ইনকাম হয়। কোথায় সত্য কোথায় মিথ্যা কে কী জানে। ক্যাপশনগুলো এরকম দেয় যাতে দেখে যেন মনে হয় যে আমেরিকা, দেখে মনে হয় যেন আমেরিকা যুদ্ধে হেরে গেছে এবং ইরান যুদ্ধে জিতে গেছে। তার 2 দিন পরে আপনারা খবর শুনেন ইরানের ওই নেতা শেষ, হ্যারে ধরে লিয়েছে, হ্যারে মেরে ফেলেছে, হ্যার ভাঙ্গা ঠ্যাং পাওয়া যায়, কল্লা উড়িয়ে দিছে, বুঝছেন? তারপরে আরেকজনের জানাজা হইতেছে, সব শুনে নিল ইরানের কাহিনী। তো এখন এই সত্য কথাগুলো যখন আমি বলি, তখন আপনারা আমাকে কী বলে গালি দেন? ডোনাল্ড ট্রাম্প বলে আমার বাপ। বলেন, এগুলি কি ভাই ঠিক? সত্য কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি হন। মিথ্যার উপর ভর কইরা, মিথ্যার উপর থাকলে সারা জীবন মূর্খই থাকবেন, বুঝছেন? আর মূর্খ লোক অন্তত আর কিছু করতে পারুক আর না পারুক, যুদ্ধে কোনো দিন জিততে পারবে না। যুদ্ধে কেন, জীবনের কোনো ক্ষেত্রে ভালো করতে পারবেন না আপনার, কারণ আপনি তো মূর্খ। আপনি তো কখনো সত্যের মুখোমুখি হননি। তো এখন ওই যে আজরাইলের কথা বলছিলাম, জেরাল্ড আর ফোর্ড, আমেরিকার একটা যুদ্ধ জাহাজ, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ, যার মূল্য প্রায় 12 থেকে 13 বিলিয়ন মার্কিন ডলার, জানেন তো আপনারা? সেই যুদ্ধ জাহাজ এখন কোথায়? অনেকের আপনার আগ্রহ, আমাকে টিজ করছেন আপনাকে, বলেন অনেকে করে, কি বলে এটাকে, ক্যাটকতি তো বলেন নাকি? তো আমাকে অনেকে আপনারা ক্যাটকতি দিতেছেন এবং আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতেছেন। আপনারা জজ ভাই, আপনার ফোর্ট কোথায়? আজরাইল কোথায়? যে ইসরায়েলে দিয়ে আমাদের ডর দেখাইছিলেন। ভাই আপনারা বাংলাদেশে থাকেন, আমি আপনাদের ডর দেখানোর কি? আমি যা সত্য তাই কইছি। পৃথিবীর পরাক্রমশালী শক্তিশালী এই জাহাজ জেরাল্ড ফোর্ড, এ তো ভাই দুনিয়া সবাই জানে। না রাশিয়ার কাছেই মাল আছে, না চীনের কাছেই মাল আছে, না কারো কাছেই মাল আছে তো আমেরিকার কাছে। তো এখন এই যুদ্ধজাহাজ, এখন আপনাদের খুব আগ্রহ, খুব কাতকুতি দিতেছেন আমারে, যে কারণ অনেকদিন ধরে তো যুদ্ধজাহাজের এই ফোর্ডের কোনো খোঁজ খবর নাই পত্রপত্রিকাতে। কথা সত্যি, গত 2 সপ্তাহ ধরে ফোর্ডের কোনো খোঁজ খবর নেই। কেন খোঁজ খবর নাই? কারণ ফোর্ডে পরপর 2টা দুর্ঘটনা করছে। একটা দুর্ঘটনা হলো টয়লেট বিপর্যয়। ওখানে ওই কম্প্রেসড টয়লেট, তো কোনো কারণে একটু মেল ফাংশনিং হয়েছে। তো 200-300 যে টয়লেট ছিল সেগুলো ঠিকমতো প্রপারলি ফাংশন করেনি, এবং ময়লা হাগুমুতু যা কিছু আছে টয়লেটের থেকে ওভারফ্লো হয়ে তো কাহিনী খারাপ হয়ে গেছে, বুঝছেন? তাইলে একটা ঘটনা। এই ঘটনার কয়েকদিন পরই সে ফোর্ডের লন্ড্রি রুমে আগুন লাগলো। তো আগুন লাগার পরও বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। আর তাছাড়া এই জাহাজটা প্রায় 9 মাস 10 মাস এই মেডিটেরিয়ান সি, তারপরে ক্যারিবিয়ান সি, তারপরে রেড সি, এইসব জায়গাতে সে অপারেশন চালা যেতেছে আজরাইল। এখন হাজার হোক ভাই, আজরাইলেরও তো একটা জান আছে কিনা বলেন সত্যি করে? হাজার হোক, আজরাইলেরও তো একটা জান আছে, ওরও তো বা একটা রেস্ট দরকার। এর জন্য আমেরিকার সরকার ডিসিশন নিয়েছে যে আজরাইলকে কিছুদের জন্য রেস্টে পাঠানো হোক। আর কোথায় রেস্টে পাঠানো হয়েছে? তাকে পাঠানো হয়েছে গ্রিসে ক্রিক নামক একটা জায়গা আছে, এবং সেখানে সাউদা বে নামক একটা নৌবাহিনীর বন্দর আছে। তো সেই সাউদা বেতে গ্রিসে ক্রিক শহর বা দ্বীপ কিছু একটা হবে, বুঝছেন? তো সেইখানে একে নিয়ে যাওয়া হয়েছে। এখন এটার মেরামত চলতেছে, যেখানে যেখানে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে, প্লাস এই যে টয়লেটে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা, এবং এটার ভিতরে যে 9,000 থেকে 10,000 সোলজার্স রয়েছে, নেভি রয়েছে, সেইলার্স রয়েছে,
তো তাদেরকে রিপ্লেস করা, নতুন জোয়ান তাগড়া যত সেলার্স আছে তাদেরকে দিয়ে এটাকে কী করা, রিপ্লেসমেন্ট করা। তারপর এটাকে পুনরায় আবার কী করতে হবে, পুনরায় আবার তারা খুব শীঘ্রই এটাকে ফ্লিটে নিয়ে আসবে। তবে আপনাদের জন্য সুসংবাদ হলো, আল্লাহ আপনাদের দোয়া কবুল করছে। অনেক বড় দোয়া করছিলেন আমাদের এই জেরাল্ড আর ফোর্ডকে, যাতে যে করে হোক জেরাল্ড আর ফোর্ডের যাতে কিছু একটা হয়ে যায়। মনে হয় আপনাদের বড় দোয়াই লাগছে, বুঝছেন। আপনাদের মিয়া মুখও ভালো না মিয়া, যদি এই মুখ দিয়ে কিছু এটা হয়েও যায়। এই জেরাল্ড ফোর্ডের কম আপনার অভিশাপ দেননি, বুঝছেন, কম অভিশাপ দেননি। তো মনে হয় আপনাদের বড় দোয়াই লাগছে। তো যে কারণে জেরাল্ড ফোর্ড এত তাড়াতাড়ি এই ইসে যাওয়ার কথা না, ডকে যাওয়ার কথা না, আর কিছুদিন তার থাকার কথা ছিল রেড সিতে। কিন্তু আপনাদের ঠেলাঠেলি, গুতাগুতি, আপনাদের কান্নাকাটি, চিল্লাচিল্লি আর বড়দোয়ার জ্বালায় বেশি দিন থাকতে পারলো না।